নমস্কার বন্ধুরা, প্রশান্ত ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে সকালবেলা ভাগ্নের বায়না হয়েছে আজকে আমাদের বাড়িতে আসবে। তো মা বললো সকাল সকাল যাও নিয়ে আসো। আর বাড়িতে তেমন কোনো ব্যবস্থা নেই, আসার সময় দেখি কি নিয়ে আসা যায় আর ভাগ্নেকে নিয়ে আসি। ভাগ্নে আসে না প্রায় 2-3 মাস হয়েছে। আর আজকে ডিমান্ড করেছে, আজকে না নিয়ে আসলেও নয়, কারণ এতদিন পরে ডিমান্ড করেছে। তাই যাচ্ছি এখন ভাগ্নেকে নিয়ে আসতে, আর নিয়ে আসি দেখি রাস্তা দিয়ে আসার সময় কি পাই। কেননা ভাগ্নে আসবে এতদিন পর, স্পেশাল কিছু করতে তো হয়। বন্ধুরা, চলে এসেছি দিদিবাড়ির সামনে, এখন দিদিবাড়ির দিকে যাবো, গিয়ে দেখি কে কী করে। আর ভাগ্নে আমাকে সকালবেলা দিয়ে একবার ফোন করা হয়ে গেছে, যখন শুনেছি আমি যাবো নিতে, তখন দেখি গিয়ে রেডি হয়ে গেছি কিনা। তো চলে এসেছি দিদিবাড়ির কাছে। রুদ্র, তোর কাছে আম আছে? ওই তুই একটা আছে, এই একটা আম রয়েছে। তো দেখি ভেতর দিকে যাই। ওদের আম গাছে আম হয়েছে, পেয়ারা গাছে পেয়ারা, ওদের নারকেল গাছে দেখি এখন নারকেল। ও বাবা, এই যে আমি এখন আবার বল এসছি, দেখো এটা মনে হয় 12 মাসের আম। পেয়ারা দেখি খেয়ে। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। ও কি বন্ধুরা, আমি 3টে পেয়ারা পেরেছি। আপনাদের পছন্দ হবে নাকি দেখি। দাঁড়াও, আমি একটা কামরাঙা পারি। চলো। কামরাঙা পারবো কি করে? কৌটা আছে? কৌটো লাগবে না, এইটাই পারি, এইটাই পারি। হ্যাঁ, বড়। খাবা? না, আমার আমি এক কামড় খাই। ঘর বানিয়েছে কে? আমি ও ঘরে কি করো? মিস্ত্রি, রাজ মিস্ত্রি। দেখি। এদিকে আসুন। হুম বন্ধুরা, এদিকে দেখো, আমি একটা জিনিস রাখি। হুম শুধু ঘরই না, হুম সেই টক। ঘর ছাড়া একটা জিনিস বানিয়েছি, এই দেখো। এটা কি? সামনে আসছে রথ। রথের জন্য আমি রথটা কি বানাচ্ছি। রথ বানাচ্ছো? হ্যাঁ, রথ জায়গা। তুমি রেডি হওনি এখনো? হ্যাঁ বাড়ি যাবা না? হ্যাঁ, তা রেডি হও। হয়ে গেছি, এই তো রেডি। এই রেডি হয়ে যাবা? হ্যাঁ, একটা সাদা প্যান্ট পরেছিলাম, একটা লাল জামা পরেছি, সেই খুলে আবার এইটা পরেছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চলো। চলো চলো। আবার একটু বাজার টাজার তো করতে হবে, খাওয়া দাওয়ার তো ব্যবস্থা করতে হবে। কতদিন পরে এসেছি। কতদিন পরে যাবে? অনেক, প্রায় 2-3 মাস পরে যাচ্ছি। নাও, এক কামড় খাও। টক। আমাদের গাছের কামরাঙা এত টক। হেঁটে হেঁটে যেতে পারবে না? এখন একটু গোপালনগরে যাবো বন্ধুরা, তারপর একটু বাজার করতে হবে, কারণ ভাগ্নে যাচ্ছে, বাজার টাজার করে না নিয়ে গেলে হয়? একটু খাওয়া দাওয়া ভালো না হলে হয়? এতদিন পরে যাচ্ছ তুমি। আর বন্ধুরা, আপনাদের জন্য একটা সিক্রেট জিনিস আছে। না না, আমি দেখাবো না। না, কি? আমি দেখাবো না। কখন দেখাবো না? আমি কখন দেখাবা তুমি? বাড়ি গিয়ে। আমাদের বন্ধুরা বাজার করা কমপ্লিট, তো এবার যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়ি থেকে দেখাবো কি বাজার করছি আর আজকে কি স্পেশাল মেনু চলেছি ভাগ্নে আসার উপলক্ষে। তো বন্ধুরা, ঝটপট করে যাই বাড়িতে গিয়ে, আমার দেখা হচ্ছে। আর রাস্তায় তো গাড়ি চালাতে চালাতে কথা বলাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, তাই এখন আর কথা বলবো না, একবারে ডাইরেক্ট দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। ডাক দাও। ও দিদা, দিদা, এই দেখো বাজার করে এনেছি। ভালো মন্দ খাবো বলে। না, এদিকে কিছু একটা রান্না করে ফেলো ঝটপট। ঝটপট। হ্যাঁ, আচ্ছা। বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার পর ওয়েদারের অবস্থা যা খারাপ, মানে কি বলবো, সেটা পরে দেখাও। আর আজকে যে স্পেশাল মেনুটা স্পেশাল মেনু বলতে আজকে করব বাসন্তী পোলাও। তার জন্য চাল নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, আর কিছু লাগবে এখন, এটা দিয়ে মাখিয়ে রাখতে হবে। আর তার সাথে থাকবে চিকেন কষা। আর ভেবেছিলাম গরমে খেতে কেমন কি হবে সেটা জানি না, কিন্তু হট করে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, এতে তো জমেই যাবে। বৃষ্টির ওয়েদারে বাসন্তী পোলাও সাথে চিকেন কষা, ওহ! তা আগে এই চালটাকে মাখিয়ে রেখি, তারপর চিকেনটাকে মাখিয়ে রাখবো, ম্যারিনেট করে রাখবো, তারপর শুরু হবে রান্না বান্নার প্রসেস। আর বন্ধুরা, আজকে রান্না বান্না বলতে আমি রান্না করব আর আমার হেল্পার থাকবে ও। আমরা দুজনেই সবকিছু করবো, বাকিরা সবাই সবকিছু খাবে। প্রথমে যাবে হলুদ, একদম ঘি। হ্যাঁ, এই তো।
হ্যাঁ এবার মাখিয়ে নেবো। এ তো হাত হলুদ হয়ে যাবে। যদি বৃষ্টি হয় চান করবা? হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হলেই ছাদে চলে যেতে হবে, বৃষ্টি হলেই ছাদে চলে যেতে হবে চান করার জন্য। গোবিন্দভোগ চালের একটা গন্ধ যা বেরোচ্ছে। মিষ্টি মিষ্টি। বন্ধুরা চালটা তো মাখানো হয়ে গেছে, এখন করব চিকেনটাকে ম্যারিনেট। আর তার মধ্যে এসে বৃষ্টি, দেখানো যাবে কিনা জানি না। ভাই একটু যেতে গিয়ে দেখে আসো। ফসফস করে চিকেনটাকে ম্যারিনেট করবো, করে যেতে হবে চান করতে। এই বৃষ্টিতে যদি চান না করি তাহলে আর কি করলাম। দিয়ে দিলাম হলুদ। বৃষ্টির ঝাপটা আসছে, সেই লাগছে। হা হা হা, কতক্ষণে যাবো সেটা ভাবছি। যাই বাটা মশলা, মানে এখন ফসফস করে করতে হবে, সময় নেই, কারণ বৃষ্টি এসছে। বৃষ্টি দেখলে মন ঘরে বসে থাকে না তো। হ্যাঁ হাতে গেল টক দই। নাও। দইটার জন্য মাংসটা একটু টক হয়ে যাবে। আর ভালো লাগবে খেতে। এই তেল দাও হয়নি, তেল দাও হয়নি, তেল নিয়ে আয় ভাই, তেল নিয়ে আয়, তেল নিয়ে আয় বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু তেল দিয়ে দিতে হবে। এই গেল তেল। ব্যাস, একটু ঘি দিয়ে দেবো নাকি? না থাক, ব্যাস। এইটা এবার এরকমভাবে ম্যারিনেট হবে, ওই 15-20 মিনিট হবে। আর তার মধ্যে চান করে এসে প্রথমে বানাতে হবে বাসন্তী পোলাওটা। আর বাসন্তী পোলাও যতক্ষণ হবে তার মধ্যে এটা ম্যারিনেট কমপ্লিট হয়ে যাবে। ব্যাস থাকুক এটা এখন আধা ঘন্টার জন্য একদম রেস্ট। চান করে আসি, যেরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে সেরকম। কি হচ্ছে তোমার অবস্থা? ওই দেখো ওর অবস্থা দেখো। মানে সকালে যেরকম গরম ছিল আর এখন সেই পরিমাণে গরম। বাইরেটা দেখাও বলি, ওই এই ঠাকুরের এখান থেকে দেখাও। এবার আমি ওইদিকে যাবো, গিয়ে দেখি মেঘ ডাকলে নাকি কই মাছ ওঠে। যদি কই মাছ ওঠে তোমাকে আমি যাচ্ছি, ঠিক আছে? মাছের সুন্দর ইয়ে করে রেখে কিন্তু মাছ নেই। চান টান করে চলে আসলাম। আর এটা হলো একটা অন্য ঘর আমাদের, যে ঘরগুলোতে থাকি সেই ঘর ছাড়া আরেকটা আমাদের এক্সট্রা রুম আছে, সেই রুমে। আর ভাবলাম ওই রান্নাঘরে রান্না করবো, ওটা একটু ছোট হয়ে যাচ্ছে, মানে ঠিক মন খুলে রান্না করা যাচ্ছে না। যে না চারিদিকে একটু ভালো জায়গা আছে রান্না করার মতো, মনে হচ্ছিল দম আটকে দেওয়ার মতো অবস্থা, ছোট একটা জায়গা মনে হচ্ছে। সেই জন্য ভাবলাম যে ওই ঘরটা ফাঁকা আছে, তো ওই ঘরে রান্না করি। আর পিছনে ওই জিনিসগুলো দেখে একটু জাজ করো না, একটু ম্যানেজ করে দিও। তো এখান থেকে আমি যদি বলি, আমার বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছি, তুমি একবার দেখা বলি। বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে, আর এইদিকে রান্না করবো। একদিকে বাইরের পরিবেশ দেখবো, আর একদিকে রান্না করবো। তো সবকিছু নিয়ে চলে এসেছি। এবার বসে বসে আমি ভাগ্নে রান্না করতে বসে বলছি, একটু পরে মা আসবে, দেখবে রান্না বান্না কেমন কি করি। তো প্রথমে পোলাওটা করে নেবো, আর দুটো উনুন আছে, দুটো উনুনে একসাথে করে নেবো। দিয়ে দিলাম একটু তেল, এবার যাবে বাকি ঘিটা। ফাটবে কিন্তু মামা, ফাটতে পারে, দেখো সাবধানে। হ্যাঁ দূরে দূরে থাকো। চালটা হালকা করে ভেজে নিতে হবে। মেঘ ডাকছে কত সুন্দর, আজকে খাওয়া দাওয়াটা পুরো জমে যাবে। ভাজা মোটামুটি হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। ওটা বানানো বেশি সময় লাগে না। ব্যাস দিলাম নুন হালকা করে, আর একটু দিলাম।
দিয়ে দেবো এইটুখানি, বেশি মিষ্টি খাওয়া যাবে না। আর একটু দিয়ে দিই না, করতে হবে চিকেনটা ঝাল। ও মা, তুমি একটা কাজ করো, একটা লঙ্কা নিয়ে আসো, আমাদের গাছে লঙ্কা আছে, লঙ্কা দু চারটে লঙ্কা ছিঁড়ে নিয়ে আসো। বৃষ্টি বৃষ্টি তো, ছাতা নিয়ে যাও দরকার পড়লে। আর এইটুখানি তো, ছাতা লাগবেও না। তুমি সুন্দর করে ম্যাগি বানাইছো? হুম? সে আবার ছোট মামারে খাওয়াইছো? তো তুইও খাইছিস? আবার কি কেমন হয়েছিল? কেমন? খারাপ না। আমার তো বলোনি তুমি যে হ্যাঁ হ্যাঁ মামা আমি ম্যাগি বানাচ্ছি, আসো। কারণ মায়ের ফোন দিয়ে ফোন করা যায় না? মা, ওর মা নাকি ফোন করতে দেয় না? কি বল? না না, তোর মা বলে যে ঠিক আছে বড় মামারে ফোন করবি না, সেরকম? তাহলে তা এখনো বড় হয়েছে সেই লকডাউনের মতো? হ্যাঁ, ফোন করবে না ইয়ে করবা তুমি? ফোন ঘাটবা? বন্ধুরা এদিকে পোলাও হচ্ছে, তার মধ্যে আমি চিকেনটা কষা করে নিচ্ছি। একদিকে পোলাও হয়ে যাবে, চিকেন কষা হয়ে যাবে। এটা হলো কি দারচিনির গুঁড়ো, তারপর যাবে জিরের গুঁড়ো, বাকি বাকি একটু হলুদ। আগে কষা মাংস হবে তো। মশলা কষানো কমপ্লিট, এবার দিয়ে দেবো মাংসটা। কত সুন্দর কষানো হয়েছে। আর এখানে মা কি করতেছে? মানে এই কাঁঠাল, এই কাঁঠাল খাওয়া যাবে না, এই কাঁঠালের দানা বার করা যাবে। রসগোল্লা বুঝলো, আমি তো তেমন রসগোল্লা খাই না। খাও খাও খাও, যদি খেতে পারো তো খাও, না খাইতে পারে না খাও, তো খাওয়ার জন্য আনা হয়। আচ্ছা খাও। এই এই হওয়ার মধ্যে মনে হয় মানে আমার ইয়ে হয়ে যাবে, চিকেন কষা হয়ে যাবে বাবা। না না লাগবে না, ওই ইয়েটা দাও তো, ঘরের ফাটল। কাঁঠালটা প্রচুর মিষ্টি, দেখুন একবার। তুই তো রসগোল্লা ভালো খাস না? আর এই তো আমাদের ঘরে কেউ খাবে না, শুধু দানাগুলো রেখে দেওয়ার জন্য। দানা খাই, কুমড়ো শাক দিয়ে যদি রান্না করা হয় না, হ্যাঁ, সেই লাগে। পাকার মাঝে দানা খাই। প্রচুর মিষ্টি হ্যাঁ। কাঁঠালটা। পাকার মাছ থেকে কুমড়ো শাক, শাক পাতি এসব জিনিস ভালো লাগে। মাংস কষানো কমপ্লিট, এবার হালকা করে দিয়ে দেবো জল, বেশি জল দেবো না। ব্যাস, আমার একদিকে মাংস হয়ে যাবে, এদিকে পোলাও হয়ে যাবে। পোলাও প্রায় কমপ্লিট, আর একটু হলেই হয়ে যাবে। হয়ে গেছে না মা? হ্যাঁ, হয়ে গেছে। তাহলে এবার কিছু জিনিস আছে, কাজু কিশমিশটা দিয়ে দিই। দিয়ে দাও। না নাড়া দাও, আর আছে? এই যা আছে পড়ে যা। লুতু তো খাবি না? খাবি? তুই তো আর এসব খাস না, খাও। হ্যাঁ? না না খাই। না তুই নাকি খাস কি না। বলছে আমাকে দেখতে পেয়েছো? একসাথে দুটো জিনিস হয়ে গেল, এদিকে পোলাও রান্না কমপ্লিট আর আমাদের এদিকে মাংস কষানো কমপ্লিট। লাস্টে হালকা করে একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস, আর কিচ্ছু যাবে না। 2 মিনিট জ্বলে এই, ও মা, যদি ধনে পাতা, না বাবা, ধন্যবাদ। ধনে পাতা হলে তো পুরো জমে যেত। একবার দেখাও কেমন কষিয়ে কষিয়ে রান্না করছো। কষা কষা নেবো 1 পিস 2 পিস, আর সাথে পোলাও। এক্ষুনি গরম গরম খেতে বসবে, সময় নেওয়া যায় না। আমার থালা নিয়ে আসো, খেতে বসবে। কত সুন্দর করে কষা কষা করেছি, আর সাথে পোলাও। আহ,
ধোয়া উঠছে। ব্যাস 1 পিস লঙ্কা হলেই ব্যাস। রান্না বান্না করে বসে পড়লাম খেতে। খেতে বসেছি, আমি বসেছি, ভাগ্নে বসেছে, মা বসেছে, তিনজনে বসেছি খেতে। এবার খাবো, দেখি কেমন রান্না করেছি। আর আমি তো মেনলি বলবো না যে কেমন কি রান্না করেছি, খেয়ে টেস্ট করে বলবে বাকি সবাই। আর ঝাল তো দিয়েছি অজস্র ঝাল, ঠিক আছে। এবার ভাগ্নে খেতে পারবে কিনা, মেন উদ্দেশ্য ওর জন্যই তো, ওকে উদ্দেশ্য করে রান্না বান্না করা। তো ও খেতে পারবে কিনা জানি না, একটু ঝালটা মনে হয় বেশি হয়ে গেছে। না, ওকে তো শুধু মাংস দেওয়া হয়েছে, হ্যাঁ। তরকারিটা হয় নাই। ঠিক আছে, এবার খেয়ে দেখি। বাবা হুম তোমার হাতে সত্যি জাদু আছে। হুম সেই সুন্দর রান্না হয়েছে। আমার হাতে জাদু আছে। হুম অনেকদিন পর পোলাও খাচ্ছি। আলাদাই একটা স্বাদ। আরে খাবি? খাবো। দারুণ হয়েছে, দুর্দান্ত। ভালো হয়েছে রান্না বান্না। বৌমা আনলে পর আর রান্না করতে হইবে না, আমাদের টেনশন দূর গেছে। তা কে রান্না করবে? আমি? হ্যাঁ, এদের মা এই বিরিয়ানি, পোলাও এই সমস্ত তো রান্না করলে একটু ভালো লাগে, সবাই মিলে মিশকে। আমার কাছে ভালো লাগছে, এবার যাই না তোমাদের আমার তো কাছে। খুব ভালো হয়েছে। তোর কি মনে হচ্ছে? সেই মামার হাতে সত্যি জাদু আছে। দাদু জাদু। না তো এত সুন্দর রান্না করতে পারে নাকি? হুম হ্যাঁ, হুম আমার হাতে জাদু না, তুমি এতদিন পর এসছো না। এই জন্য। সেই জন্য। জাদুটা ফস করে উড়ে চলে এসেছে। এখন খাবা, দুপুরে খাবা, রাত্রে খাবা, আবার খাবা এখনই দুপুর হবে না? ওই তো দুপুরে খাবা, রাত্রে খাবা, আবার রাতে ভোর রাত্রে আবার ঘুম ভাঙলে মধ্যরাতে খেয়ে যাবে। তখন আবার খাবা। শুধু খাবা তুমি। এখন আসো, এসছো একদিনের জন্য, অনেকদিন পরে। আর পড়াশোনা কেমন চলে? ভালো। ব্যাহ। আর ভাগ্নেকে তো আনতেই পারি না পড়াশোনার জন্য। অনেকে কমেন্ট করে, হ্যাঁ তোমার ভাগ্নেকে প্রথম প্রথম দেখাতে খুব, এখন দেখাও না কেন? ছেলেরা এখন পড়াশোনায় মন দিয়েছে, পড়াশোনা করুক, সময় হলে ঠিক আসবে। ঠিক। আগে পড়াশোনা করে একটা জায়গায় দাঁড়া। চিকেনটা কত সুন্দর হয়েছে দেখো। গলে গেছে। আর ঝোলের কালারটা কি সুন্দর। আমরা আবার কাঁচা লঙ্কায় করেছি তো, কোনো ইয়ে দেইনি, মশলা। ওই যেটাকে বলে গুঁড়ো লঙ্কা টঙ্কা দিইনি, সেই জন্য হালকা সবুজ সবুজ লাগছে। আর বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো, জোরসোরে খাওয়া দাওয়া চলছে। মা খাচ্ছে, আমি খাচ্ছি, ওদিকে প্রদীপ পিছনে বসে লোভ দিচ্ছে। তাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। টাটা।